আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তীব্র গরমে জ্বলছে বাংলা। তো আসতে চলেছে মে মাস। এবার প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি, সেই সাথে আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড়ের। যেহেতু প্রায় প্রতি বছরই মে মাসে 2 থেকে 1টি ঘূর্ণিঝড় তৈরি হয়, তো আমাদের লাইভ ট্র্যাকিং অনুযায়ী যদিও এখনো পর্যন্ত সেরকম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না, তবে 15 থেকে 20 মের মধ্যে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। তো আরও বাড়তে চলেছে বাংলার তাপমাত্রার দিকে যাওয়ার আগে এক নজরে বৃষ্টি পরিস্থিতি দেখে নেব। 29শে এপ্রিল বাংলার কিছু কিছু অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, ত্রিপুরায় হালকা, সিলেটের শিলচরে হালকা থেকে মাঝারি। তো এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 1 মেতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো ভারী বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে 2রা মে থেকে। তো এই বৃষ্টির আওতায় থাকার সম্ভাবনা রয়েছে সিলেটের চট্টগ্রাম, ঢাকা বিভাগের কিছু অঞ্চল, ভারতের ত্রিপুরা, শিলচর এবং আইজল। এছাড়া বাংলাদেশের উপরে অবস্থান করতেছে একটি ঘূর্ণাবর্ত। তো ক্রমশই কিন্তু বৃষ্টি অ্যাক্টিভ হতে চলেছে বঙ্গে। 5 থেকে 6 মের মধ্যে দুই বাংলার বেশিরভাগ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও হালকা থেকে মাঝারি। বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বেশ কিছু অঞ্চলে, সেই সাথে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। আগামী 7 মেতে প্রায় সমস্ত বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা। 29শে মে ঢাকায় তাপমাত্রা থাকতে পারে 40 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে 40, রংপুরে 39, রাজশাহীতে 42 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগের মেহেরপুরের আশেপাশে 43 ডিগ্রি সেলসিয়াস, যশোরে 42, খুলনায় 40-41, বরিশালে 40 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে 34-35, কুমিল্লায় 37, ত্রিপুরা 37, সিলেটে 33 থেকে 35, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে 42, মেদিনীপুরে 43, মধ্য অঞ্চলে 43 থেকে 42-এর মধ্যে। 30শে এপ্রিল আরও তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকায় 41, তবে রংপুরে 38, রাজশাহীতে 41 থেকে 43-এর মধ্যে, খুলনার বেশিরভাগ অঞ্চলেই 41 থেকে 43, মেহেরপুরে 44। তো এই তাপমাত্রা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে 2রা মে পর্যন্ত। তো 2রা মে ঢাকা বিভাগের পূর্ব অঞ্চল, বাংলাদেশের মধ্য অঞ্চল পর্যন্ত অনেকটাই তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেটে, ময়মনসিংহে, ঢাকা, ত্রিপুরা, শিলচর এই সমস্ত অঞ্চলে অনেকটা তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের মধ্য অঞ্চলে তো পশ্চিমবঙ্গ পর্যন্ত তাপ প্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, কারণ এই সমস্ত অঞ্চলে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী দিনগুলিতে বৃষ্টির আপডেট আমরা দেখেই নিলাম। তো কিছুটা তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, যদিও কিছু কিছু অঞ্চলে স্বাভাবিকের চেয়ে 2-4 ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।